Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials. এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি কিন্তু তোমাদের জন্য জিকে ক্লাস এবং বুক রিভিউ নিয়ে আসি এবং অন্যান্য টপিকেরও কিন্তু ক্লাস হয়ে থাকে চ্যানেলে, ঠিক আছে? তো আগের যারা স্ট্যাটিক জিকের ক্লাসটা দেখোনি সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। স্ট্যাটিক জিকে কিন্তু একটা তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? তো যেসব প্রশ্নগুলো আসে সেরকম টাইপের প্রশ্ন নিয়েই আমি আলোচনা করেছি সেই ভিডিওগুলোতে। আজকেও সেরকমই একটি ক্লাস থাকবে, আজকে এমসিকিউ ক্লাস। চলো, প্রথম প্রশ্নটা কি রয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা, যে ভারতের যে জাতীয় প্রতীক সেটা কি? ভারতের জাতীয় প্রতীক এটা তোমরা সকলেই জানো। উত্তর কি হয়ে যাবে? অশোক স্তম্ভ, অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট যে প্রশ্নটা সেটা কি রয়েছে, অশোক স্তম্ভের নিচে যে লিখিত সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু তোমাদের পিএসসির কোনো একটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ, ঠিক আছে? মুন্ডক মনে রাখতে পারো, মুন্ডক উপনিষদ। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার নকশা কে করেছিলেন? এটা উত্তর কি হয়ে যাবে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু প্রথম এই যে চিত্রটা অঙ্কন করেছিলেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর কি আছে দেখো, ভারতের যে জাতীয় ক্যালেন্ডারে কোন মাসটা প্রথমে আছে? জাতীয় ক্যালেন্ডারের যে ফার্স্ট মাস সেটা কোনটা? তো কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন বি, চৈত্র মাস। নেক্সট কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় রুপিতে নতুন প্রতীকী চিহ্ন অঙ্কন করেছেন কে? মানে নতুন যে রুপি সাইনটা, এই সাইনটা কে এঁকেছে? উত্তর হয়ে যাবে ডি, উদয় কুমার। অপশন সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, রাইসিনা রাইসিনা হিল প্রকৃতপক্ষে কিসের নাম? উত্তর কি হয়ে যাবে? অপশন সি, রাষ্ট্রপতি ভবনের নাম, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো কি আছে, ভারতের গুপ্তচরের সংস্থার নাম কি? ভারতের গুপ্তচর সংস্থার নাম কি? 7 নম্বর প্রশ্ন, অপশান বি হয়ে যাবে উত্তর। যেটা হচ্ছে কি আছে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। আর শর্ট ফর্মটাও দেওয়া আছে, তোমাদের কিন্তু এটাও জেনে রাখতে হবে। নেক্সট কি আছে, 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রচ্ছদ অঙ্কন করেছেন কে? উত্তর হয়ে যাবে নন্দলাল বসু। অপশান এতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, চৈত্যভূমি কোন বিশিষ্ট ব্যক্তির সমাধিস্থল? উত্তর হয়ে যাবে অপশান সি, বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, তার যে সমাধিস্থল সেটা হচ্ছে চৈত্যভূমিতে আছে। পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন? 10 নম্বর প্রশ্ন কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে রামাস্বামী, ঠিক আছে? আইভি রামাস্বামী। জয় জওয়ান জয় কিষাণ উক্তিটা কার? কি হবে? উত্তর হয়ে যাবে অপশান বি, লাল বাহাদুর শাস্ত্রীর। কে কোন উক্তিটা বলেছে এটা কিন্তু পরীক্ষায় আসে, স্ট্যাটিক জিকেরই এটা একটা টপিক, ঠিক আছে? লাইফ ডিভাইন কথাটা মানে এই বইটা কে লিখেছে? এটা কি হয়ে যাবে? অরবিন্দ ঘোষ, স্যার অরবিন্দ ঘোষ। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি আছে, স্বামী বিবেকানন্দকে স্বামীজি উপাধি কে দিয়েছেন? এটা উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অজিত সিং, ঠিক আছে? অজিত সিং, ক্ষেত্রীর রাজা অজিত সিং, এভাবে মনে রাখতে পারো। লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন? লোকনায়ক নামে পরিচিত ছিলেন অপশন সি, জয়প্রকাশ নারায়ণ। নেক্সট কি আছে দেখো, অনিলা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? ছদ্মনাম থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে ছদ্মনাম মানে পেন নেম যেটা, তারপর উপনাম বা সিউডেনাম যেটাকে তোমরা বলে থাকো, তো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো অনিলা দেবী তোমরা সকলেই জানো, উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার কিন্তু ছদ্মনাম অনিলা দেবী। নেক্সট, গরবা কোথাকার নাচ বা নৃত্য?
উত্তর হয়ে যাবে গুজরাট, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট কি আছে দেখো, নিম্নোক্তদের মধ্যে কে একজন পেশাদার ফুটবল খেলোয়াড়? পেশাদার ফুটবল খেলোয়াড় যে সে হচ্ছে সাদিও মানে, অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট, তবলা কে আবিষ্কার করেন? তবলা আবিষ্কার করেন হচ্ছে আমির খসরু, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, অপশান 19 নম্বর প্রশ্ন। পার্সীয়দের ধর্মস্থানের নাম কি? পার্সীয়দের ধর্মস্থানের নাম কি? এটা হচ্ছে অগ্নি মন্দির, অগ্নি মন্দির হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, জুদাইসম ধর্মাবলম্বী জুদাইসম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটা? আরেকবার প্রশ্নটা রিপিট করছি, জুদাইসম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটা? 20 নম্বর প্রশ্ন, উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, টোরা। যারা এখনও অবধি জিকে সাজেশন, ম্যাথ সাজেশন কেননি, তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। আর এই যে সিরিজটা যেটা চালাচ্ছি, তোমরা যদি ভালো করে সাপোর্ট করো, তাহলে আমি কিন্তু তোমাদের 500+ MCQ করিয়ে দেবো, যেখান থেকে কিন্তু তোমরা কমন পাবে অবশ্যই। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে হবে, যাতে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস করাতে পারি এবং তোমরা যাতে কোনো ক্লাস মিস না করো। ঠিক আছে, তো কি আছে 21 নম্বর প্রশ্ন দেখো, দি লাস্ট জাজমেন্ট চিত্রটি কার অঙ্কিত? দি লাস্ট জাজমেন্ট, উত্তর হয়ে যাবে অপশান সি, মাইকেল অ্যাঞ্জেলার। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি আছে, শার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি? চরিত্র এবং স্রষ্টা, এটা কিন্তু একটা ক্লাস আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, না দেখলে অবশ্যই দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। তো এটার উত্তর হয়ে যাবে স্যার আর্থার কনান ডয়েল। ঠিক আছে, স্যার আর্থার কনান ডয়েল হচ্ছে এই শার্লক হোমস, এই যে চরিত্রটা, তার সৃষ্টিকর্তা। তারপর প্রফেসর শঙ্কু কার সৃষ্টি? তো এটা হচ্ছে সত্যজিৎ রায়ের। নেক্সট প্রশ্ন কি আছে 24 নম্বর দেখো, রক্তকরবী নাটকটি কার লেখা? উত্তর কি হয়ে যাবে? আর.এন. ট্যাগর বা রবীন্দ্রনাথ ট্যাগর, আর.এন. ট্যাগর, যে যার কি রয়েছে, ছদ্মনাম রয়েছে আন্নাকালী পাকরাশি, ভানুসিংহ। তার যে অন্যান্য নামগুলো কি রয়েছে, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম বলা হয় কিন্তু। ঠিক আছে, তারপরের যে প্রশ্ন সেটা কি আছে দেখো, সত্যজিৎ রায় অস্কার পান যে সালটা, সেটা হচ্ছে এখানে দেখো মেনশন করা আছে 1992 সালে, কোন চলচ্চিত্রের জন্য? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, পথের পাঁচালী, এটার জন্য কিন্তু সে অস্কার পেয়েছে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট 26 নম্বর, 1084 মা কে লিখেছে? সব থেকে সোজা প্রশ্ন কি আছে, মহাশ্বেত দ্বীপই হয়ে যাবে উত্তর। আগের ক্লাসটা যদি তোমরা করে থাকো তাহলে এটার অ্যান্সার দিতে পারবে। তারপরে দেখো কি আছে, ভুদান আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি। ভুদান আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তি হচ্ছে বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট দেখো কি আছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমির যে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান সি, দেরাদুনে হচ্ছে এই ইন্ডিয়ান মিলিটারি একাডেমির হেডকোয়ার্টার অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে 29 নম্বর, ইন্ডিয়ান ডিফেন্স একাডেমির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে খাদাক সলার, হ্যাঁ খাদাক সলার, এরকম তোমরা উচ্চারণ করতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে কিন্তু কলকাতা, এটা কিন্তু কলকাতায় অবস্থিত, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটা কিন্তু কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতায় অবস্থিত। যারা এখনও অবধি সাজেশন সংগ্রহ করোনি, আবারও বলছি তোমরা সাজেশন সংগ্রহ করে পড়া শুরু করে দিতে পারো। আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সাজেশন, জিকে সাজেশন, ম্যাথ সাজেশনগুলো তোমাদের কাজে আসবে আপকামিং যে পরীক্ষা হবে। ঠিক আছে, যেরকম তোমরা বলতে পারো যে ANM, GNM রয়েছে, তারপরে হচ্ছে রয়েছে NTPC, রেলের যেটা পরীক্ষা NTPC, তারপর রয়েছে দেখো SSC GD, তারপর SSCর MTS,
এবং অন্যান্য যে পরীক্ষা আছে পিএসসির তরফ থেকে আপকামিং যা যা পরীক্ষা হবে সেগুলোতে কিন্তু এই সাজেশানগুলো কাজে আসবে। ঠিক আছে, অবশ্যই সংগ্রহ করো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।